বিসমিল্লাহির এখন আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোব ফটোশপের মাধ্যমে কিভাবে টেক্সট অ্যানিমেশন করতে হয়। তার জন্য আমরা শুরুতে অ্যাডোব ফটোশপ খুলে নিব। আমরা একটা অ্যাডোব ফটোশপের একটা পেজ খুলে নিলাম। তারপর আমরা একটা টেক্সট লিখবো। টেক্সট যে কোনো নাম হতে পারে এবং একটা আমরা ফন্ট সাইজ বড় করে নিলাম। যখন আমি একটা নাম লিখি আগে আমাদেরকে যে ফন্ট কালারটা চেঞ্জ করে নিতে হবে যাতে ফন্ট কালারটা দেখা যায়। আমরা ফরগ্রাউন্ড কালার যে কোনো একটা ফরগ্রাউন্ড কালার নিলাম। দেখি আমরা যে কোনো একটা লেখা লিখি। আমি এই নামটি লিখলাম ধ্রুব এবং এটা বোল্ড করে নিলাম। লেখাটাকে আমরা বোল্ড করে নিলাম এবং ফন্ট সাইজটা আমরা একটু বড় করে নিই লেখাটার, যাতে আমরা দেখতে সুন্দর লাগে। এখন আমরা লেখাটাকে কপি করে নেব। অল্টার চেপে এর বাটন দিয়ে আমরা এটাকে সিটি করে নিচ্ছি। তারপর আমরা যে লেয়ারগুলো সৃষ্টি হয়েছে লেয়ারগুলোকে মার্জ করে নিব এখন। লেয়ার থেকে লেয়ার মার্জ ভিজুয়াল করে নিলাম। এখন আমাদের আমাদের লেয়ারটা মার্জ ভিজুয়াল হয়ে গেছে। এখন একটা 3D টেক্সট হয়ে গেছে এটা। এখন আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে নিব। আমরা এটা কালার চেঞ্জ না করলেও হবে, কোনো সমস্যা নাই, কারণ আমাদের মুখ্য উদ্দেশ্য কালার চেঞ্জ করা না। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো কিভাবে একটা টেক্সট অ্যানিমেশন করা। এই ফার্স্ট টেক্সটের ফার্স্ট পেজটা হলো এরকম। এখন আমরা এটাকে অ্যানিমেশনের জন্য উইন্ডোজ থেকে অ্যানিমেশন ক্লিক করে নিলাম। অ্যানিমেশন ক্লিক করার পর আমাদের অ্যানিমেশন পেজটা আসলো। তারপর আমরা অ্যানিমেশনের জন্য একটা পেজ নিলাম এবং লেখাটিকে আমরা একটু দূরে সরিয়ে নিলাম। তারপর আবার একটা পেজ নিলাম। তারপর উপর দিকে আরেকটু সরিয়ে নিলাম। তারপর আরেকটা পেজ নিলাম। তারপর আবার একটু সরালাম। তারপর আরেকটা পেজ নিলাম। তারপর আবার একটু নিচের দিকে নামালাম। আবার একটা পেজ নিলাম এবং পাশে সরালাম। এভাবে আমরা কয়েকটা পেজ নিব, লেখাটাকে সরাবো। আমাদের যেভাবে ইচ্ছে হয় আমরা সেভাবে লেখাটাকে নাড়াচাড়া করব। আমরা যেদিকে থেকে অ্যানিমেশন করতে যাচ্ছি সেদিকে অ্যানিমেশন করব। তার জন্য প্রত্যেকবার লেখাটাকে সরানোর আগে আমাদেরকে একটি করে পেজ নিয়ে নিতে হবে। যাই হোক, আমরা কয়েকটি পেজ নিলাম, মোটামুটি 13টা পেজ হয়ে গেল এবং আমরা সেই শুরু থেকে সবগুলো পেজকে একসাথে শিপ চেপে ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এখান থেকে ক্লিক করে ফরওয়ার্ড সিলেক্ট করে নিব এবং টাইমিংটা আমরা সেট করে নিব। টাইমিং আমি 0.2 সেকেন্ড দিই। তারপর আমরা এটাকে প্লে করে দেখি আমাদেরটা কতটুকু সম্পূর্ণ হয়েছে। এই দেখুন আমাদের লেখাটা অ্যানিমেশন হয়ে গেছে। এখন এটা চারদিকে নাড়াচাড়া করতেছে।
আপনি চাইলে এখানে লেখা ব্যতীত আপনি ছবি করতে পারবেন, আপনার যা চেয়ে হয়, যা খুশি হয় আপনি তাই করতে পারবেন। এই তো আমার অ্যানিমেশন করা শেষ হয়ে গেল। আমরা নেক্সট টিউটোরিয়াল দেখাবো যে কিভাবে একটা ইমেজকে অ্যানিমেশন করতে হয় বা একটা লোগোকে অ্যানিমেশন করতে হয়। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য সবাইকে।